চিয়া সিডের উপকারিতা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু চিয়া সিডের মধ্যে কি কি গুণাগুণ আছে ডিটেলসে আজকে আমি আপনাদেরকে বলবো। যারা জানে ওদের নলেজটা আরও বৃদ্ধি পাবে, আর যারা জানে না ওদেরও জানলে অনেকটা উপকার হয়ে থাকবে। তো চিয়া সিডের মধ্যে অনেক গুণাগুণ আছে, অনেক কিছু মিনারেলস আছে, অনেক কিছু উপাদান আছে যেটা আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করে। আর আমি প্রথম থেকে এখনও আমি একই কথা বলবো, সব সময় আমি কম ওষুধ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। তো এটা একটা আমি চিয়া সিডের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আমি আলোচনা করেছি। একের অধিক সমস্যার সমাধান করতে পারে, কারণ চিয়া সিডের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারে যেটা ওষুধের মাধ্যমে তো হয়, কিন্তু আমি চেষ্টা করে থাকি সবসময় কম ওষুধের মাধ্যমে কি করে বিভিন্ন সমস্যার সমাধান করা যেতে পারে। আর আর ওষুধ ছাড়াও কি করে বিভিন্ন সমস্যার সমাধান করা যেতে পারে। সব সমস্যার জন্য যদি সবসময় ওষুধ ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেমটা আছে দিনের পর দিন দুর্বল হতে শুরু করে। তো আমাদের শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা যদি প্রাকৃতিকভাবে যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা বিভিন্ন রোগ থেকে অনায়াসে আমাদের শরীরকে বাঁচাতে পারি। আর হোমিওপ্যাথিক ওষুধ এমনিতেও প্রাকৃতিক উপাদান, সেটার কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু দেরি কাজ করতে একটু টাইম লাগে, কিন্তু সেই সমস্যাটা জীবনে কোনোদিন হয় না। আর হোমিওপ্যাথিক ওষুধ ছাড়াও আমি কিছু কিছু উপকারিতা বলে থাকি, কিছু কিছু প্রাকৃতিক উপকারিতা বলে থাকি, যাতে ওষুধ ছাড়া কি করে সেই হোমিওপ্যাথিক ওষুধ হোক কি আয়ুর্বেদিক হোক কি এলোপ্যাথিক হোক, ওষুধ ছাড়া কীভাবে শরীরটাকে ঠিক করা যেতে পারে, ঠিক রাখা যেতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করে থাকি। তো চিয়া সিড এটার মধ্যে একটা। চিয়া সিডের মধ্যে আমি কয়েকটা বলে দিচ্ছি। চিয়া সিডের মধ্যে প্রোটিন আছে, ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, যেটা শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করতে সাহায্য করে, একের অধিক সমস্যার সমাধান করতে সাহায্য করে। তো সেটা ভিডিও আমি নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখুন। আশা করি অনেকটা ভালো লাগবে, এবং অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই বিষয়ে জানে, সচেতন হয়, আর নিজের বিভিন্ন সমস্যার জন্য যাতে হুটহাট করে যাতে ওষুধ না খেয়ে এই প্রাকৃতিক উপাদানের মাধ্যমে যাতে সেটা ঠিক রাখতে পারে, সেদিকে যাতে সচেতন হয়। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। কোনো ডাউট, প্রশ্ন, কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।